पुष्पा सिर्फ एक नाम नहीं है, पुष्पा मतलब ब्रांड। 5 ডিসেম্বর গোটা ভারত জুড়ে মুক্তি পেয়েছে পুষ্পা 2 ছবিটি, যা মুক্তির আগেই ঝড় তুলেছিল সোশ্যাল মিডিয়ায় ও ভক্তমনে। ট্রেলার মুক্তির পর থেকেই ছবি ঘিরে বেড়েছিল প্রত্যাশার চেয়েও বেশি সাফল্যের পথেই এই সিনেমা। বক্স অফিসে একদিকে দাপটের সঙ্গে চলছে আল্লু অর্জুনের পুষ্পা 2 সিনেমা, যার জন্য এই প্যান ইন্ডিয়া তারকা এখন সাফল্যের জোয়ারে ভাসছেন। কিন্তু এরই মধ্যে আল্লু ও তার অগণিত ভক্তের জন্য এলো একটি দুঃসংবাদটি হল দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনকে গ্রেপ্তার করা হয়েছে। আল্লু অর্জুনকে গ্রেপ্তারের পর পুলিশ তাকে চিক্কতপল্লী পুলিশ স্টেশনে নিয়ে গেছে। গত সপ্তাহে আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানা অভিনীত পুষ্পা 2 দ্য রুল ছবিটি মুক্তি পাওয়ার পর হায়দ্রাবাদের আরটিসি ক্রস রোডের চিক্কতপল্লীর সন্ধ্যা থিয়েটারে রাত 9:30টায় পুষ্পা 2 দ্য রুল ছবির প্রিমিয়ার ছিল। এই প্রিমিয়ারে হাজির ছিলেন রেবতী নামের এক নারী, তার স্বামী এবং ছেলে শ্রীতেজ। সন্ধ্যা থিয়েটারে পেইড প্রিমিয়ার শো চলাকালে হঠাৎ আল্লু অর্জুন সবাইকে চমক দিতে তার নিরাপত্তা কর্মীসহ হাজির হয়েছিলেন। সে সময় ভিড়ে ঠাসা সন্ধ্যা থিয়েটারে দম বন্ধ করার মতো পরিস্থিতি ছিল। আল্লুর হঠাৎ আগমনে সেখানে উপস্থিত দর্শক দিশেহারা হয়ে যান। আল্লুকে এক ঝলক দেখার জন্য হুড়োহুড়ি পড়ে যায়। একে অপরকে ধাক্কা দিতে শুরু করেছিলেন দর্শকেরা। এই ধাক্কাধাক্কির ফলে মাটিতে পড়ে পদপিষ্ট হয়ে মারা যান 35 বছরের রেবতী। তার 13 বছরের ছেলেও দুর্ঘটনার শিকার হয়েছিল। চিক্কতপল্লী পুলিশের স্টেশনে আল্লু অর্জুন, তার সুরক্ষাকর্মী এবং প্রেক্ষাগৃহের মালিকের বিরুদ্ধে সেকশন 105 এবং 118 ধারায় মামলা করেছে রেবতীর পরিবার। প্রেক্ষাগৃহের পক্ষ থেকে নিরাপত্তাজনিত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে রেবতীর পরিবারের অভিযোগ। এদিকে আল্লু অর্জুন তার ভক্তের মৃত্যুর খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করেছিলেন। তিনি রেবতীর পরিবারকে 25 লাখ রুপি আর্থিক সাহায্য দেবে বলেও জানিয়েছিলেন। তবে রেবতীর মৃত্যুর 8 দিনের মাথায় গ্রেপ্তার করা হয়েছে আল্লু অর্জুনকে।